হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে বাসায় মেহমান আসবে ঈদের পর। ঈদের পরে না, অনেক দিন ধরে হচ্ছে বাসায় ওরকম কাউকে দাওয়াত করে খাওয়ানো হয় না। তো আজকে ঘুমের থেকে উঠেই দেখি ম্যাডামে মাংস ভিজায় রাখছে, বললো যে বাসায় মেহমান আসবে, এগুলো রান্না করতে হবে দুপুরের টাইমে। তো এখানে হচ্ছে খাসি কাটে রাখছিল, তো এই খাসির হচ্ছে বড় বড় একটা রান, আর কতগুলো আছে ছোটগুলা, আর এই যে কতগুলো ঢেঁড়স, এগুলা দিয়ে হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে, মেহমানদের জন্য আয়োজন করা হবে। তো যেখানে একটা খাসির রানও ছিল, আর এই ঢেঁড়সগুলা দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। তাই আমি হচ্ছে এখন মাংসটা বসাই দিতেছি, যেহেতু ঘুমের থেকে একটু দেরি করে উঠছি, তো দুপুরে খাবে, এজন্য তাড়াহুড়া করে ভাবলাম আগে রান্নাটা বসায় আর বাকি যে কাজগুলো আছে ওটা একটু একটু করে সারবো বাসার আর কি। অনেকদিন পর বাসা রান্না বান্নার ভিডিও দিতেছি, আর এখানে এই বড় বড় সাইজের একটা মাংস, আর সৌদিরা কিন্তু এরকম ভাবে খায়। মাংসের ভিতরে দেখুন আজকে কিছুই দিব না, কিভাবে সৌদিরা মাংস রান্না করে বা হচ্ছে কিভাবে তারা লাহাম রান্না করে খায়, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বলতে পারেন যে রেসিপি সৌদি আরবের। তো এখানে হচ্ছে মাংসগুলো ধুয়ে আগে ঝরা দিয়ে রাখছিলাম, যাতে এক্সট্রা যে একটা পানি আছে ওইটা ঝইরা যায়। পরে হচ্ছে এখন এই প্রেশার কুকারে দিলাম বড় বড় যে টুকরাগুলো আছে ওই টুকরাগুলো, আর ছোট ছোটগুলো রাইখে দিছি, ওইটা হচ্ছে আলাদা প্রেশার কুকারে বসাবো। কারণ ম্যাডামে বলতেছে একটা দিলেই হইতো, কিন্তু ম্যাডামে বলতেছে না, ওইটা আবার বেশি সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, ম্যাডামের বাসায় কাজ করি, ম্যাডামে যেরকম ভাবে বলবো ওইরকম ভাবেই দিতে হবে। আমি কিন্তু সবকিছু রান্না করতে পারি, তারপর আমার ম্যাডামে হচ্ছে মানে আইসা আইসা বলে দেখে। যাই হোক, বলতে বলতে কি কি দিতেছিলাম ওইটাই ভুলে গেছি। এখানে হচ্ছে মাংসের ভিতরে একটা কাঁচামরিচ দিছি, আর হচ্ছে ক্যাপসিকাম, আর অল্প একটু পেঁয়াজ দিছি, দিয়ে দিছি হচ্ছে একটু গোলমরিচ, পিলপিল আসওয়াদ বলে আরবিতে, আর দিয়ে দিলাম লবণ, বাস। এছাড়া আর কোনো কিছুই দেওয়া হবে না এটার ভিতরে। মানে লবণ দিয়ে এখন হচ্ছে চুলায় বসায় দিব রান্না করতে প্রেশার কুকারে। আর এখানে হচ্ছে ঢেঁড়সগুলো ছোট ছোট করে কেটে নিছি, ওটা দিয়ে পরে তরকারি রান্না করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, এই চুলার জালটা জ্বালাই দেই, হিটারে পানি গরম করতে দিছি। পানি গরম হইলে পরে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা ঢাইকে দিব। আর আমার চুলা দেখে কেউ আবার হচ্ছে কিছু মনে করবেন না, দিন ভৈরেই হচ্ছে কিছু না কিছু রান্না করতেই থাকি, এজন্য চুলাটা একটু নোংরা হয়ে গেছে। তো আজকে রান্না বান্নার পরে চুলাটা আবার পরিষ্কার করব। এই জায়গায় দেখুন ম্যাডামের ফ্রেন্ড, কোনো এক ফ্রেন্ড হয়তো বা হবে, আমি দেখি না কে দিয়ে গেছে, তবে এই যে এরকম লেবুর খাল দিয়ে গেছে, এটার বলে লেবুর আচার, মরিচ দিয়ে কাঁচা মরিচ আর হচ্ছে লেবুর আচার বানাইছে। এই লেবুগুলো হচ্ছে আগে সিদ্ধ কইরা পরে হচ্ছে মানে কোনো রকম কোনো মশলা টসলা না আর কি, সৌদি আরবে যে গোলমরিচ টোলমরিচ যা আছে হালকা পাতলা মশলা দিয়ে আচারটা বানাইছে। তবে এটা দিয়ে মাছরি চালের ভাত খাইতে অনেক বেশি মজা লাগে। দেখুন লেবুটা কত সফট, একদম রসগোল্লার মতো, টিভি দেওয়ার সাথে সাথে ভিতর থেকে সব কিছু বেরোয় যাইতেছিল। তো অনেক মানে সৌদিরা তো খায়, সৌদিদের কাছে ভালো লাগে। তো আমিও কয়েকবার টেস্ট করছি, মাছরি চালের ভাত দিয়ে সালাদ দিয়ে না খাইতে অনেক ভালোই লাগে, একটু টকটক লাগে। তো যে দেখুন পানি গরম হয়ে গেছে, তো এখন হচ্ছে মাংসের ভিতরে পানি দিয়ে দিতেছিলাম, পরিমাণ মতো পানি দিব। তো যদি বেশি দেই তাহলে আবার প্রেশার কুকারের সিটি বাজে যে জায়গায়, ওই জায়গা থেকে হচ্ছে একদম পানি ছিটে, এজন্য হচ্ছে যতটুকু লাগছে ততটুকু দিছি। আমাদের বাংলাদেশে হইলে কিন্তু এখন অনেক সুন্দর করে মাংসগুলো আগে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষাইয়া পরে হালকা অল্প একটু পানি দিয়ে রান্না করা হইতো, মানে অন্যরকমই, যে যেরকম ভাবে পারে। তবে আমাদের বাংলাদেশের খাবারগুলো হচ্ছে বেস্ট। আমার মনে হয় যে আমি সৌদি আরবে এত বছর ধরে আছি, আমাদের বাংলাদেশের খাবারগুলো যতটা স্বাদ, যতটা স্মেল আসে রান্না করার সময়, এই দেশের খাবার ওইরকম না, মানে হেলদি খাবার সব। তবে আবার তেলও কিন্তু খায়, মানে খায় না আবার সবই খায়। দেখবেন যে আবার যে কোনো কিছু রান্না করলে পরে হচ্ছে অনেক পরিমাণ তেল দেয়, অল্প দিলে হয় না। তো এখানে হচ্ছে আমি যে ঢেঁড়সের তরকারি রান্না করব, ওইটা কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, মরিচ আর হচ্ছে একটা কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে নিছি। পর হচ্ছে তেলেও এখন ভালো মতো ভাইজা নিব। আর কাটে রাখছিলাম কতগুলা টমেটো, ওই টমেটোগুলো হচ্ছে এটার ভিতরে দিব। আর সৌদি আরবের মানুষরা কিন্তু সব থেকে বেশি পছন্দ করে টমেটো, যে কোনো কিছুর ভিতরে টমেটো দেয়ই দেয়। এই জায়গায় হচ্ছে আমি আজকে ব্লেন্ডার করে নেই না, ব্লেন্ডার করলে হয় কি অনেক ঝোল হয়ে যায়, মানে পানি উঠা যায়। তাই এরকম ভাবে দিলে পরে অনেক মানে স্বাদটা একটু অন্যরকম আসে, ব্লেন্ডারের যেরকম ব্লেন্ডার করে দেই ওর থেকে। আবার হচ্ছে তাড়াতাড়ি হয়েও যায়, বেশি একটা পানি উঠে না। যে জায়গায় দেখুন পেঁয়াজটা একটু আগে হালকা ভাজা ভাজা হওয়ার পরে আমি টমেটোগুলো দিছিলাম, পরে দিয়ে দিছিলাম হচ্ছে একটা ম্যাগি মশলা, পরে দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো সস, তাতে তরকারিটার কালার অনেক ভালো আসে। আর এই সসটা হচ্ছে বাইরে মার্কেট থেকে কিনে আনছে ম্যাডাম, আমাদের বাসায় সবসময় এরকম সস থাকে। এখন দিয়ে দিব তরকারির ভিতরে মশলা, মানে এই যে কষানো পেঁয়াজের ভিতরে। তো এখানে ভরাত মশলা ছিল, এটা হচ্ছে ইন্ডিয়ান যত ধরনের মশলা আছে সব মিশানো, গোলমরিচ আর একটু হচ্ছে জিরার ফাঁকি, সবকিছু পরিমাণ মতো অল্প অল্প দিছি, যেহেতু ম্যাডামরা হচ্ছে মশলা খায় না। তবে তরকারি রান্না করলে পরে না দিলে হয়ও না। আপনারা আবার বলতে পারেন যে একটু ঢেঁড়স ভাজি করবে, তার জন্য এতখানি
নাকি এরকম ভাবে পেঁয়াজ কষাইতে হয় মশলা দিয়ে। আসলে যেই দেশে থাকি ওই দেশের মানুষ যেভাবে খায় ওইভাবেই রান্না করি। তা আমার ম্যাডাম হয়েছে পাশে দাঁড়ানো ছিল, আমার পেঁয়াজ টেস্ট কষানো হয়ে গেছে, তাই আমি হচ্ছে ঢেঁড়সগুলো ওই তরকারির ভিতরে ঢাইলে দিতে চাইছি, কিন্তু এখন ম্যাডাম আবার বলতেছে একটু তেল দিয়ে হালকা ভাবে আগে একটু ভাইজা নে। ও মা, দিয়ার আগে এখন আবার কয়েকে হয়ে গেছে। আসলে সৌদি আরবের মানুষরা হচ্ছে কাজের লোকের প্রচুর পরিমাণ আলটায়। টাইফনের ভিতরে দিয়ে হালকা একটু তেলে ভাজতে বলছে, তেল দিছি আর হচ্ছে ঢেঁড়স গুলা দিছি, দিয়ার আগে একটু একটু নাড়া দিছি, আমার মনে হয় উপরের গুলা গরমও হয় নাই, তাতেই বলতেছে কি হয়ে গেছে। আসলে আমার তখন মনে যা চাইছিল, অনেক দুঃখের মতো লাগছিল, মনে হয়েছে যে নিজের মাথার চুল নিজে টেনে টেনে ছিঁড়ে ফেলি। যেই পরিমাণ গরম, সৌদি আরবে এত গরমের ভিতরে রান্না বান্না করতেছি, পাশের থেকে দাঁড়ায় যদি আবার খালি থালা বাসন তলায়, মানে এটার থেকে এটাই করবো, এটার থেকে ওটাই করবো, একটুখানি ঢেঁড়স রান্না করতেছি, দেখুন একটা কয়টা তলাইলে, একটা তো গেছি, একটার ভিতরে কাটছি, একটার ভিতরে ধুইছি, একটার ভিতরে ভাজলাম, একটার ভিতরে কষালাম, তাতে আবার হয় নাই কে, এখন আবার আরেকটার ভিতরে দিব। দেখুন পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন আসলে যে সৌদি আরবে মহিলারা সারাদিন শুয়েই থাকে, বসেই থাকে, গল্পই করে নাকি কাজে করে। তো এই জায়গায় হচ্ছে আমার লাহামগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এই যে বড় ডেক্সিতে যেগুলো দিছিলাম, দেওয়ার পর হচ্ছে মাংসগুলো একদম একটু একটু হয়ে গেছে, আর প্রচুর পরিমাণ তেল ছিল, মানে চবড়ি থেকে তেল উঠছে। যাই হোক এখন হচ্ছে এই পাতলের ভিতরে ভাত রান্না করব, সেই জন্য এই মাংসগুলো একটা গামলার ভিতরে বা বল বলতে পারেন, আমাদের ফরিদপুর এলাকায় আমরা বলি গামলা বা বলও বলে কতজনে। তো এটার ভিতরে হচ্ছে আমরা উঠাই নিব একটা স্টিলের বলের ভিতরে, পুরো মাংসগুলা উঠাই নেই, তারপর হচ্ছে দেখতে থাকুন। আর এই মাংসগুলা কিন্তু এখন রান্না করা হয়ে গেছে, এটার আর কোনো কিছুই করতে হবে না। যখন ভাত রান্না করব শুধু ভাতের উপরে এই মাংসগুলা রাইখে দিলেই হবে, এরকম ভাবেই খাবে। তবে দেওয়ার আগে আর একটু গরম করে নিব, তো পুরো ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন, এই জায়গায় যে দেখতে থাকুন। আর হচ্ছে আর যে ছোট ছোট মাংসগুলো ছিল ওইগুলো হচ্ছে যে ছোট প্রেশার কুকারে রান্না করছি, ওইটাও হচ্ছে এখন খুলবো। তো মাংসগুলো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে, বেশিও হয় নাই কমও হয় নাই। আর আমার ম্যাডামে হচ্ছে সবসময় আমার হাতে রান্না অনেক ভালো বলে, মানে প্রশংসা করে। আমার ম্যাডামে সবসময় মাছরি চালের ভাত অনেক বেশি পছন্দ করে, তাই আমাদের বাসায় মেহমান আসলে বা হচ্ছে আমার ম্যাডামের জন্য রান্না করলে আমি সবসময় মাছরি চালের ভাতে রান্না করি। তো ওই ভাতটাও আমি অনেক ভালো করে রান্না করি, কারণ ওটা আতপ চাল তো অল্প পানি দিলে পরে হচ্ছে ফুটে না, আর বেশি পানি দিলে হচ্ছে একদম গইলে ইয়ালান হয়ে যায়গা, তো খাইতে মজা লাগে না। ভাতটা হচ্ছে একটু টাইট টাইট থাকলে পরে মজা লাগে। এই যে দেখুন বললাম না ঢেঁড়সটা রান্না করার সময় কয়টা পাতিলা তলাইলাম, তো এই যে ছোট পাতিলের ভিতরে কতগুলো মাংস ছিল, ওই মাংসটা উঠাই এই ঝোলের ভিতরে, মাংস ঝোলের ভিতরে ঢেঁড়সটা এখন দিয়ে, মানে অল্প একটু জাল দিলে পরে রান্না করা হয়ে যাবে। আর এটা হচ্ছে সব মানে রান্না করলাম আমি, শুধু আমার ম্যাডামে দেখায় মানে মানে পাশে দাঁড়ায় দাঁড়ায় এটা থেকে এটা দে, ওটা থেকে ওইটা দে, এটা কর ওইটা কর, মানে তাছাড়া রান্না বান্না কিন্তু সবই আমি। আমার ম্যাডামে যদি রান্নাঘরে না আসতো তাহলেও কিন্তু আমার এত থালা বাসন তলাইতো না, আমি হচ্ছে সুন্দর মতো একদম পরিপাটি কইরা রান্না করে রেডি করে রাখতে পারতাম। কিন্তু উনি কেন জানি না, মুরব্বী মানুষ তো ওনার রান্নাঘরে না আসলে ভালো লাগে না, উনি মাঝে মাঝে আসে। তো যে দেখুন মাংসগুলার কালারটা কত সুন্দর না, একদম দেশে কিন্তু যেরকম অনেকেই দেখি যে সাদা করে মাংস রান্না করে হলুদ মরিচের ফাঁকি ছাড়া শুধু কাঁচা মরিচ দিয়ে, তো মাংসগুলো দেখতে প্রায় ওইরকম লাগতেছে। তো ওই বাটির ভিতরে হচ্ছে ওই যে আলাদা প্রেশার কুকার রান্না করছে ওইখানে, আর এটা বড় ওইটার ভিতরে হচ্ছে যে বড় প্রেশার কুকার রান্না করছিলাম ওইখানে। তবে খাওয়ার সময় সবই একসাথে খাবে। আর এই পাতলের ভিতরে একটুখানি পেঁয়াজ মরিচ কষানো রাইখা দিছি, কারণ ওইটার ভিতরে আরেকটু মাংস সেদ্ধ করার ঝোল দিয়ে এই রুটিগুলা ভিজাইয়া পরে আবার ভাতের নিচে দিবে আর কি। সেজন্য মানে সৌদি আরবের খাওয়ার কোনো মানে ভ্যালুবেট নাই, যেটা মন চায় সেটাই খায়, কেমনে খায় না খায় আল্লাহ জানে। তো মাছরি চালগুলো হচ্ছে ধুয়ে নিছি, আর এখন হচ্ছে যে মাংস সেদ্ধ করে ঝোলগুলা রাখছিলাম ওই ঝোলগুলো আর কি একটু বলক দিয়ে নিতেছি। ঘুমের থেকে উঠছিলাম একটু লেট করে, তো রান্না বসাই দিয়ে ফাঁকে ফাঁকে বাসার যত কাজটা ছিল ঝাড়ু দিলাম, ওয়াশরুম ধুইলাম, সমস্ত কাজ টাজ করছি। তো এই ভাতটা রান্না করলেই আজকের মতো রান্না বান্না শেষ। তো সবাইকে খাইতে দিব, বাসায় কিন্তু মেহমানও আছে, মানে ম্যাডামের ভাই বউ আসছে, আরও নিচের তলার ম্যাডামের ভাগ্নিরা হয়তো বা খাওয়ার সময় আসবে, মানে দুপুরে খাওয়ার দাওয়াত আর কি। তো এই জায়গায় হচ্ছে আমি 2 কেজি চালের ভাত রান্না করতেছি। আর এই ভাতটা কিন্তু হোটেলের ভাতের থেকে খাইতে বেশি মজা লাগে। তো এই যে এরকম সৌদিরা মাংসের ঝোলের ভিতরে ভাত রান্না করে খায়, আমরা যেমন হচ্ছে শুধু সাদা পানি মানে নর্মাল যে পানিটা আছে আর একটু হয়তো বা অনেকে লবণ দেয় বা লবণ দেয় না, এমনি সাদা পানি দিয়ে ভাত রান্না করি, কিন্তু সৌদিরা হচ্ছে ওই ভাত খাইতেই পারে না। যে কোনো সময় ভাত রান্না করবে বা তরকারি রান্না করবে মাংসের ঝোল লাগবে, মাংস সেদ্ধ করার ঝোল তাদের লাগেই লাগে। ভাতটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢাইকা রাখলাম, আর এখানে হচ্ছে যে ঢেঁড়স রান্না করে আবারও আর একটা গামলার ভিতরে রাইখা দিছে ম্যাডামে। মানে বললাম সৌদিরা হচ্ছে কাজের লোকদের খালি কিভাবে কাজ করাবে সেই ধান্দায় থাকে। তো এই যে আমার ভাতটা রান্না করা প্রায় হয়ে গেছে, ভাতটা এত সুন্দর ঝরঝরা হয়েছে, বেশিও ফুটে নাই আবার কমও ফুটে নাই। তো লাস্টের দিকে খাবারটা বাইরে দেওয়ার সময় আর আমি ভিডিও করতে পারি নাই, ম্যাডামের ভাগ্নির আসছিল, আমি আবার কাজটা আসছিল বাসায় আর কি, সবসময় চাইলেও ওইরকম ভাবে ভিডিও করা হয় না। তো যাই হোক আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, বাই।